থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা চতুর্থ দিনে গড়িয়েছে। আজ রোববার ভোর থেকেই সীমান্ত গোলা বিনিময়ের শব্দে কেঁপে উঠেছে কম্বোডিয়ার সামরাং শহর। শহরটি সংঘর্ষস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হলেও গোলাগুলির আওয়াজ স্পষ্টভাবে শোনা গেছে বলে জানিয়েছে এএফপির সংবাদকর্মীরা। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ভোর ৪টা ৫০ দুটি বিরোধপূর্ণ মন্দিরের আশপাশে নতুন করে সংঘর্ষ শুরু হয়। যদিও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন দুই দেশের নেতারা, তবুও বাস্তবে সংঘাত থামার কোনো লক্ষণ নেই। গতকাল শনিবার স্কটল্যান্ড সফরকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি কম্বোডিয়া ও থাইল্যান্ড উভয় দেশের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন এবং যুদ্ধবিরতির ব্যাপারে ইতিবাচক সাড়া পেয়েছেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তার দেশ আলোচনায় আগ্রহী, তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন থাইল্যান্ড যেন চুক্তি ভঙ্গ না করে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যোগাযোগেও প্রস্তুত রয়েছে কম্বোডিয়া। অন্যদিকে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমতাম ওয়েচায়াচাই ফেসবুকে দেওয়া এক বার্তায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন থাইল্যান্ড যুদ্ধবিরতির নীতিগত সিদ্ধান্তে সম্মত, তবে তারা কম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিক মনোভাব দেখতে চান। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও এই সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। কম্বোডিয়ার রাষ্ট্রদূত চিয়াকেও বৈঠকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। এখন পর্যন্ত সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১,৭৫,০০০ মানুষ। সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়েও তৈরি হতে পারে অনিশ্চয়তা, এমনই ইঙ্গিত মিলেছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। তানভীর আহমেদ, এনটিভি নিউজ।